হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি যেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব, এটা কিন্তু বহু দিনের অনেকের বহু প্রতীক্ষিত বিষয়। অনেকে আমাকে মেসেজ করেছেন, অনেক সিনিয়র দিদিরা মেসেজ করেছেন, অনেক জুনিয়র যে বোনরা তারা মেসেজ করেছেন। তারা বারবার করে জানতে চাইছেন যে দিদি এই বিষয়ের উপর একটা ভিডিও বানাও। আমি অনেকদিন ধরে ভাবছিলাম, বাট করা হয়ে ওঠেনি। আজকে ফাইনালি আমি এই বিষয়ে ডিটেলস ডিসকাশন করব। মানে ফরম্যাট যে রেজিস্টার, সেই ফরম্যাট কেমন হবে, প্লাস আর কি রেকর্ডসগুলো মেনটেন করতে হবে, কিসের সাথে মিল করে এই রেজিস্টারটা মেনটেন করতে হবে, এভরিথিং নিয়ে আমি কমপ্লিটলি ডিসকাশন করব। সাথে এই রিলেটেড কিছু ইনফরমেশনও আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে আগেও বহুবার বলেছি, আবারও বলছি, যদি কারোর ভিজিট রিলেটেড কোনো রকম হেল্পের প্রয়োজন হয়, কোনো রেজিস্টার বা কোনো ফরম্যাট বা কোনো কিছুর প্রয়োজন হয়, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার দিক থেকে যতটা হেল্প করার আমি ডেফিনেটলি ট্রাই করব। আমি যেই ফরম্যাটটা দেখাবো, যে রেজিস্টারের ফরম্যাটটা দেখাবো, অ্যাকচুয়ালি আমি এইভাবে মেনটেন করি। আপনাদের যদি মনে হয় আপনারা অন্য কোনোভাবে মেনটেন করবেন, ডেফিনেটলি আপনি করতে পারেন, বাট আমি জাস্ট আমারটা দেখাচ্ছি। এটা নয় যে আমি যেটা দেখাচ্ছি সেটাই একদম পারফেক্ট, অন্য কিছু হতে পারে না, ব্যাপারটা এমন নয়। আমি এইভাবে মেনটেন করি। অনেকেই আমাকে জানতে চেয়েছেন আমি কীভাবে মেনটেন করি, আমি জাস্ট সেটাই দেখাচ্ছি। দেখুন, প্রথমে যদি বলি, যেটা নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার রেজিস্টার ফরম্যাট। প্যালিয়েটিভ কেয়ার রেজিস্টারের ফরম্যাট কেমন হবে, প্যালিয়েটিভ কেয়ারের জন্য কেয়ার আমরা প্রোভাইড করলাম সেটা কোথায় কোথায় রেকর্ড রাখতে হবে, কিভাবে সেটাকে মেনটেন করতে হবে, এভরিথিং নিয়ে আমি কমপ্লিটলি ডিসকাশন করব। দেখুন, প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে সবারই জানা আছে। প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে কি বলছে, প্যালিয়েটিভ কেয়ার ইজ অ্যান অ্যাপ্রোচ দ্যাট ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ লাইফ অফ পেশেন্টস। সে হতে পারে অ্যাডাল্টস, হতে পারে চিলড্রেন। তাদের কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ারের মেইন ফোকাস। অ্যান্ড দের ফ্যামিলিজ, সাথে তাদের ফ্যামিলিকেও, হু আর ফেসিং প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ লাইফ থ্রেটেনিং ইলনেস। দেখা গেল কোনো বাচ্চা বা কোনো অ্যাডাল্ট লাইফ থ্রেটানিং কোনো ইলনেসে সাফার করছে, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট সেই পেশেন্ট, মানে সেই বাচ্চা বা অ্যাডাল্ট যেই হোক না কেন, সেই পেশেন্ট যেমন সাফার করছে, সেরকমভাবে তার ফ্যামিলি মেম্বার্সরাও কিন্তু বিভিন্ন রকম প্রবলেম তারা ফেস করে। সে মেন্টাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে। এর ফলে এই যে সাফারিংটা কমানোর জন্য, সাফারিং কমালে কী করতে হবে, কমাতে গেলে সেই পেশেন্টের যে কোয়ালিটি অফ লাইফটা সেটাকে ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ করার ট্রাই করতে হবে। এই যে ট্রাই করা হয় কি দিয়ে, যে অ্যাপ্রোচটা দিয়ে, সেই অ্যাপ্রোচটাকেই বলা হয় প্যালিয়েটিভ কেয়ার। তাহলে প্যালিয়েটিভ কেয়ার ইজ অ্যান অ্যাপ্রোচ দ্যাট ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ লাইফ অফ পেশেন্টস, আইদার অ্যাডাল্টস অর চিলড্রেন, অ্যান্ড দ্য ফ্যামিলিজ who are suffering or who are facing problems associated with life-threatening illnesses. It prevent, এই প্যালিয়েটিভ কেয়ার যেটা, সেটা প্রিভেন্ট করে কি, প্রিভেন্টস অ্যান্ড রিলিফ করে। প্রিভেন্ট করতে পারে, আবার রিলিফ দিতে পারে সাফারিং থ্রু দ্য আর্লি আইডেন্টিফিকেশন, কারেক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট অফ পেইন অ্যান্ড আদার প্রবলেমস, ওয়েদার ফিজিক্যাল, সাইকোলজিক্যাল আর স্পিরিচুয়াল। যে কোনো রকমের প্রবলেম, সেটা হতে পারে ফিজিক্যাল, হতে পারে সাইকোলজিক্যাল, হতে পারে স্পিরিচুয়াল। এই ধরনের যে কোনো প্রবলেম অথবা আদার কোনো প্রবলেম বা কোনো পেইন, এই রিলেটেড সাফারিংয়ে যদি সেই পেশেন্টটি ভোগে, কোনো পেইন হলো, আদার কোনো প্রবলেমস দেখা দিল, কোনো ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বা স্পিরিচুয়াল কোনো রকম ব্রেকডাউন, সেগুলো যদি হয়, সেই রিলেটেড সেখান থেকে কারেক্ট আইডেন্টিফিকেশন, মানে আর্লি আইডেন্টিফিকেশন, তার সাথে কারেক্ট অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে, যাতে পেইন রিলেটেড সাফারিং কমানো যায়, আদার যে প্রবলেম রিলেটেড সাফারিং কমানো যায়, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল, যে ধরনেরই হোক না কেন, সমস্ত রকম সাফারিং যাতে কমানো যায়, সেটাই কিন্তু উদ্দেশ্য এই প্যালিয়েটিভ কেয়ারের। Addressing suffering involves taking care of issues beyond physical symptoms. ফিজিক্যাল সিমটমসের বাইরে গিয়েও যে সমস্ত প্রবলেমগুলো থাকতে পারে, সেই রিলেটেড যে সাফারিংগুলো, সেগুলোকে অ্যাড্রেস করাই হচ্ছে মূল উদ্দেশ্য। প্যালিয়েটিভ কেয়ার ইউজেস আ টিম অ্যাপ্রোচ, এটা কিন্তু একটা টিম অ্যাপ্রোচ, টু সাপোর্ট পেশেন্টস অ্যান্ড দেয়ার কেয়ার গিভার্স। প্রত্যেকটা বাড়িতে কোনো একটা বয়স্ক মানুষ যদি থাকে, ডেফিনেটলি তাকে টেক কেয়ারের জন্য কেউ না কেউ থাকে। এই যে সে কেয়ার গিভার, যে পার্সেন্টেজ তাকে, এবং ওই যে পেশেন্ট যে কিনা কনসার্ন নিজের ব্যাপার সম্পর্কে, বাট হয়তো
প্রপার কেয়ার কি করে নেবেন সেটা কিন্তু জানেন না। ওদেরকে কি করতে হবে, ওদেরকে সাপোর্ট করতে হবে যাতে তারা তাদের নিজেদের টেক কেয়ার ভালো করে করতে পারে বা কেয়ার গিভার সে পেশেন্টটিকে টেক কেয়ার করতে পারে। এই যে তাকে সাপোর্ট করা, সে সাপোর্ট করা হয় কিন্তু একটা টিম অ্যাপ্রোচের থ্রু দিয়ে। এই প্যালিয়েটিভ কেয়ারটা হচ্ছে একটা টিম অ্যাপ্রোচ। প্যালিয়েটিভ কেয়ার টিম অ্যাপ্রোচের থ্রু দিয়ে কিন্তু দেওয়া হয় কাকে, পেশেন্টটিকে অথবা কেয়ার গিভারকে, যাতে কিনা কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করা যায়। দিস ইনক্লুডস অ্যাড্রেসিং প্র্যাকটিক্যাল নিডস। তাহলে প্র্যাকটিক্যাল নিডস সেটাকে তোমাকে অ্যাড্রেস করতে হবে। অ্যান্ড প্রোভাইডিং বিহেভিয়ারমেন্ট কাউন্সিলিং। যদি কোনো দেখা গেল ফ্যামিলিতে সেই পেশেন্টের কোনো রকম ডেথ হলো বা ফ্যামিলি অন্য কোনো মেম্বারের ডেথ হলো, তখন সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং ইজ ভেরি ক্রুশিয়াল। মানে সাইকোলজিক্যাল সাপোর্ট। মারা গেল, বিহেভিয়ারমেন্ট মানে মারা গেল মৃত্যু হলো কারোর ফ্যামিলি মেম্বারদের বা সে পেশেন্টের মৃত্যু হলো, এর ফলে যে ফ্যামিলি মেম্বাররা ভীষণ রকমভাবে ব্রেকডাউন হয়, ওরা সাইকোলজিক্যালি পুরো আপসেট হয়ে পড়ে, তাদেরকে কাউন্সিলিং করা এবং যে প্র্যাকটিক্যাল যে নিডগুলো আছে সেগুলো অ্যাড্রেস করা, এটাও কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে পড়ছে। ইট অফার্স এ সাপোর্ট সিস্টেম টু হেল্প পেশেন্টস লিভ অ্যাজ অ্যাক্টিভলি অ্যাজ পসিবল আনটিল ডেথ। যতদিন না সেই মানুষটির মৃত্যু হচ্ছে, লাইফ থ্রেটানিং ইলনেস, সে মারা যাবে, এবার কিন্তু যতদিন না মারা যাচ্ছে ততদিন যাতে যতটা অ্যাক্টিভলি লাইফটাকে লিড করা যায় সেটা করতে ওদেরকে হেল্প করাও কিন্তু এই প্যালিয়েটিভ কেয়ার অ্যাপ্রোচের কিন্তু একটা মেইন উদ্দেশ্য। এই হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে জেনারেল যে আইডিয়া সেটা আমি দিলাম। এক্ষেত্রে আরও সবার অনেক কিছুই জানা আছে যে প্যালিয়েটিভ কেয়ার কোন ক্ষেত্রে দেওয়া হয়। দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছি, মেজরিটি অফ অ্যাডাল্টস ইন নিড অফ প্যালিয়েটিভ কেয়ার হ্যাভ ক্রনিক ডিজিজেস। বেশিরভাগই যাদের প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু বিভিন্ন ক্রনিক ডিজিজে সাফার করে, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, এইডস, ডায়াবেটিস, kidney failure, chronic liver disease, multiple sclerosis, Parkinson's disease, rheumatoid arthritis, neurological diseases, dementia, congenital anomalies, drug resistant tuberculosis, এগুলো কিন্তু সবই এর মধ্যে পড়ছে। মানে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি কার্ডিওভাস্কুলার ডিজিজ পাচ্ছি, যেটা সবচেয়ে বেশি বার্ডেন 38.5%, তার সাথে ক্যান্সার 34%, ক্রনিক রেসপিরেটরি ডিজিজেস 10.3%, এইডস 5.7%, ডায়াবেটিক 4.6%। তার সাথে আদারগুলো মাল্টিপল স্ক্লেরোসিস, ক্রনিক লিভার ডিজিজ, কিডনি ফেলিওর, পার্কিনসন্স ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, নিউরোলজিক্যাল ডিজিজেস, ডিমেনশিয়া, কনজেনিটাল অ্যানোমালিজ, ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এই সমস্ত ডিজিজে সাফার যারা করে এগুলো কিন্তু লাইফ থ্রেটেনিং, আলটিমেটলি ডেথ। এইগুলোর ক্ষেত্রেও কিন্তু প্যালিয়েটিভ এদের ক্ষেত্রে কিন্তু প্যালিয়েটিভ কেয়ারটা প্রোভাইড করা হয়। এইবার আমরা রেজিস্টারের ফরম্যাটে আসি। দেখুন তার সাথে কিন্তু এটা দেখবেন ওয়ার্ক ইনস্ট্রাকশনস কিন্তু আছে রিলেটেড টু এল্ডারলি অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার। এই এল্ডারলি অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কিন্তু ওয়ার্ক ইনস্ট্রাকশনস রয়েছে, আপনারা কিন্তু এটা অবশ্যই করে একবার দেখে নেবেন। এখানে দেখুন ওয়ার্ক ইনস্ট্রাকশনস, এখানে কিন্তু পরিষ্কার বলা আছে রেগুলার ভিজিট আর প্রোভাইডেড অ্যান্ড কেয়ার গিভেন টু দ্য বেডরিডেন পেশেন্টস থ্রু প্যালিয়েটিভ কেয়ার প্রোগ্রাম অফ দ্য ইনস্টিটিউশন। দেখুন এখানে কিন্তু যে প্যালিয়েটিভ কেয়ার পেশেন্টস আছে তাদের কিন্তু রেগুলার হোম ভিজিট বা বেডরিডেন থাকে তাকে যা কেয়ারগুলো করতে হয় সেগুলো কিন্তু করার কথা পরিষ্কার করে বলা আছে। আর যদি এমন কারোর হয় যে রিহ্যাবিলিটেটিভ সার্ভিস প্রোভাইড করতে হয় সেক্ষেত্রে তাদের যাতে সেটা করা যায় সেটারও ব্যবস্থা কিন্তু করা ওর মধ্যেই পড়ছে। এবার আমরা আসল জায়গায় আসি। দেখুন এটা কিন্তু টুল কিট, প্যালিয়েটিভ কেয়ারের কিন্তু একটা টুল কিট। এই টুল কিটটা কিন্তু অবশ্যই ফিল আপ যদি করে রাখেন, কোনো একটা পেশেন্টকে আপনি প্যালিয়েটিভ কেয়ার দিলেন বা তাকে প্যালিয়েটিভ কেয়ারের জন্য আপনি অ্যাসেস করলেন, করে তাকে এই ফর্মটাকে যদি ফিল আপ করে রাখেন প্রতিবার যখন আপনি কেয়ার দিতে যাবেন তখন কিন্তু এটা খুব কাজে আসবে। আমার কাছে ফিল আপ করা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা আমি কপি করতে পারিনি, মানে আনতে পারিনি, সেই জন্য দেখানো গেল না। এখানে দেখুন আশা দিদিমণির নাম, এনে দিদিমণির নাম, ওয়েলনেস সাব সেন্টার, এগুলো যা আছে এগুলো কিন্তু সব ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে দেখুন স্ক্রিনিং আইটেমস, এখানে কিন্তু বেশ স্ক্রিনিংয়ের জিনিসগুলো রয়েছে। নেম অফ সিরিয়াস হেলথ রিলেটেড সাফারিং ইনক্লুডিং ডায়াগনোসিস, এক্ষেত্রে কিন্তু আপনাকে এগুলো দেখে দেখুন নিডস অ্যাসিস্ট্যান্স উইথ এডিএল অ্যাক্টিভিটি ডেইলি লিভিং আর লিমিটেড মোবিলিটি, এগুলো কিন্তু আপনাকে দেখে বা হতে পারে সে লিমিটেড মোবিলিটি, অথবা কারো ক্ষেত্রে হতে পারে বেড রিডেন, সেটা দেখে আপনি এখানে স্কোরিং করলেন।
যদি বেড রিটার্ন হয় তাহলে 4, যদি লিমিটেড মোবিলিটি হয় তাহলে 3। এগুলো দেখে কিন্তু আপনাকে এগুলোতে বসাতে হবে। এগুলো যতটা সম্ভব এগুলো দেখে নেবেন, দেখে কিন্তু এগুলো বসাবেন। অন্তত এক পেশেন্টটাকে প্রথম আইডেন্টিফাই করলেন যে আপনার সুস্বাস্থ্য কেন্দ্র এরিয়াতে এই পেশেন্টটি রয়েছে, যেই পেশেন্টটি প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন আছে। এটা তো সমস্ত আশা দিদিমণিকে আস করলে তাদের কাছ থেকে জানা যাবে যে কি ধরনের পেশেন্ট আছে। তাহলে আপনি সেই পেশেন্টগুলোকে কিন্তু প্রথমে একদম লাইন লিস্টিং করে নেবেন যে এই পেশেন্টের আমার প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন আছে। করে নেওয়ার পর প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে রাখাটা ম্যান্ডেটরি। এবার তার কি প্রবলেম আছে আপনি ভালো করে দেখে প্রথম একবার কিন্তু এগুলো একটু প্রবলেম হবে, একটু টাইম লাগবে করতে, এটা কিন্তু আপনি করে নিলেন। একবার করে নিলে কিন্তু এটা কমপ্লিটলি ডান হয়ে গেল। এটাকে রেখে দিলেন। প্রতিবার যখন সেই মানুষটাকে আবার ফলো আপ ভিজিট হবে তখন এখানে যদি কিছু মডিফিকেশনের প্রয়োজন হয় মডিফিকেশন করলেন, আদারওয়াইজ যে রিপোর্টিং ফর্মেট আছে সেখানে কিন্তু আপনি রিপোর্ট করবেন। এই দেখুন, এটা হচ্ছে হোম ভিজিট কেস শিট। আমি জানি না আপনাদের কাছে এটা আছে কিনা, অবশ্যই করে এটা রেখে দেবেন। যখন আপনি হোম ভিজিটে যাবেন তখন কিন্তু এই কেস শিটটা মেনটেন করতে হবে। এক্ষেত্রে দেখুন পেশেন্টের নাম আছে, ডেট অফ ফার্স্ট ভিজিট উইথ ফ্যামিলি, এজ, এগুলো রয়েছে। তার সাথে আরও ওর হিস্ট্রি, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা, ডায়াগনোসিস কি, ট্রিটমেন্ট কবে থেকে স্টার্ট হয়েছে, এখন কি ট্রিটমেন্টে আছে, এগুলো কিন্তু আপনাকে ভালো করে ফিল করতে হবে। এটা কিন্তু আপনাকে হোম ভিজিটে যখন যাবেন তখন কিন্তু আপনাকে ফিল করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু রিপোর্টিং ফরম্যাট। এবার দেখুন, এইবার আমি দেখাচ্ছি যে রিপোর্টিং ফরম্যাট যেটা ব্লকে আমরা রিপোর্ট করি, যেটা ডিস্ট্রিক্টে আলটিমেটলি যাই, সেটা নিয়ে কিন্তু আমি এবার ডিসকাশন করছি। জাস্ট 1 সেকেন্ড। দেখুন, এখানে আমার এই রিপোর্টিং ফরম্যাটটা সবাই মেনটেন করেন, সবাই জানেন। এগুলো এপ্রিল মাসের রিপোর্টিং ফরম্যাটটা আমি খুঁজে পাইনি বলে দেখাতে পারলাম না, বাট এখানে শুধুমাত্র একটা জিনিসের উদ্দেশ্যে আমি দেখাই। দেখুন, প্যালিয়েটিভ কেয়ার এখানে আমি দুজনকে দিয়েছি, দুজনই কিন্তু ফিমেল। একটা গেল, এটা হচ্ছে আমার এপ্রিল মাসের। এবার আমি রেজিস্টারটা দেখাই। রেজিস্টারের ফরম্যাটটা সবাই জানেন, যে রেজিস্টার আমি বলে দিয়েছিলাম যদি লোগো দিয়ে আপনাদের করা পসিবল হয় ডেফিনেটলি লোগো দিয়ে করবেন, দেখতে ভালো লাগবে। রেজিস্টারের নাম্বারিং কিন্তু ম্যান্ডেটরি করলেন। এইবার আপনাকে কি করতে হবে, এইখানে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু অথরাইজেশন ইজ ক্রুশিয়াল। অথরাইজেশন না হলে কিন্তু সেই রেজিস্টারের কোনো ভ্যালু নেই। এখানে কি করতে হয়, রেজিস্টারটা কবে থেকে স্টার্ট হয়েছে, কতগুলি পেজ আছে, আর রেজিস্টারটার উদ্দেশ্য কী, এটা লিখতে হবে। তার সাথে আপনি যে সিএইচও দিদিমণি আছেন তিনি অবশ্যই স্ট্যাম্প করে সিগনেচার করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এইবার দেখুন আমি কি করেছি, লাইন লিস্টিং যে কথাটা বললাম আমি কিন্তু লাইন লিস্টিং করে নিয়েছি। কতজন আমার আছে যে ওই এরিয়াতে প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন আছে সেরকমভাবে লাইন লিস্টিং করেছি। দেখুন আমি এখানে ফরম্যাট কি দিয়েছি, সিরিয়াল নাম্বার দিয়েছি, নেম অফ বেনিফিশিয়ারি, সেক্স, অ্যাড্রেস, ডায়াগনোসিস এবং হেলথ স্ট্যাটাস, মানে এখন তিনি কি স্ট্যাটাসে আছেন। যেমন রাধারানী সূত্রধর আমার ক্ষেত্রে এক্ষেত্রে উনি কিন্তু ওনার প্যারালাইসিস, এবার ডিটেলসে ওনার কাছ থেকে পাওয়া যায়নি তাই, আর তার সাথে কিন্তু ডায়াবেটিস মালাইটাস আছে। তার ক্ষেত্রে হেলথ স্ট্যাটাস কি আছে, নট এবল টু ডু ডেইলি অ্যাক্টিভিটি, মানে এডিএলে উনি পার্টিসিপেট করতে পারছেন না, এডিএল করতে পারেন না, আর পার্শিয়ালি মোবাইল গেল। 2 নম্বর যিনি আছেন আরেকজন, উনি কি হচ্ছে এইচটিএন এবং খুব এজেড আর পার্শিয়ালি মোবাইল। এই ক্ষেত্রে দেখুন আমাদের ক্ষেত্রে যদি আমরা প্যালিয়েটিভ কেয়ারটাকে ধরি তাহলে কিন্তু স্পেসিফিক যে ডিজিজ কন্ডিশনসগুলো আছে তার সাথে যেমন নন কমিউনিকেবল ডিজিজ, হাইপার টেনশন, স্পেসিফিক্যালি হাইপার টেনশন যদি বলা হয় সেভাবে হাইপার টেনশন বলে মুশকিল। কার্ডিওভাস্কুলার ডিজিজেস আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু শুধু হাইপার টেনশন ডিজিজের ক্ষেত্রে কিন্তু অনেকের প্রয়োজন পড়ে না। কিন্তু যদি হাইপার টেনশন তার সাথে এজেড পেশেন্ট হয় তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু ওরা করতে যখন পারে না তখন তাদেরকে ক্ষেত্রে এই কেয়ারের কিন্তু প্রয়োজন হয়, সেজন্য আমি কিন্তু তাদেরকেও ইনক্লুড করেছি। নাও আরেকজন পেশেন্টস রয়েছেন তার ক্ষেত্রে তিনি পার্শিয়ালি মোবাইল, উনিও হাইপার টেনশন, তার সাথে এজেড। পরের জন যিনি আছেন তিনি কিন্তু রেকটাম ক্যান্সার, তার সাথে তার ট্রিটমেন্ট ইজ গোয়িং অন, ট্রিটমেন্ট চলছে রেকটাম ক্যান্সার। আরেকজন যিনি আছেন তিনি কিন্তু রাইট ফুটে ক্যান্সার রয়েছে, ট্রিটমেন্ট চলছে। আরেকজন যিনি আছেন তিনি কিন্তু প্যারালাইসিস পেশেন্ট, তার সাথে একদম পুরোপুরি ফুললি বেড রিডেন গেল। আর এখানে আরেকজন আছে তিনি হাইপার টেনশন এজেড, আরেকজন তিনি হচ্ছে জিবি কার্সিনোমা, অ্যাসাইটিস, অ্যানিমিয়া, ডিফারেন্ট অনেক ইস্যু রয়েছে, তার সাথে উনি কিন্তু বেড রিডেন। এইভাবে আমি লাইন লিস্টিংগুলো করে নিলাম। এবার আমি জানি আমার এই বেনিফিশিয়ারিজ আছেন যাদের কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন আছে। এবার আমি কি করলাম, তার যে পরের পেজে আমি কিন্তু 2টো পেজ বা 3টে পেজ রেখে দিলাম লাইন লিস্টিং করার জন্য।
এবার প্রত্যেকটা রেজিস্টারের জানি পেজ নাম্বার লাগবে, সেক্ষেত্রে এখানে একটা ডেটা ইনক্লুড করলে ভালো হবে। এখানে একটা পেজ নাম্বার দিয়ে রাখলেন। এবার দেখা গেল কী হলো যে এই যে আমি কী করলাম, আমার 1 নম্বর যে পেশেন্টটি আছে সেই পেশেন্টটির নাম হচ্ছে কিন্তু রাধারানী সূত্রধর। আমি কি করলাম, এবার আমরা 1 নম্বরে রাধারানী সূত্রধরকে রাখলাম। 2 নম্বর পেজে গিয়ে 2 নম্বরে যার নাম আছে প্রমীলা মজুমদার, আমি 2 নম্বরে কিন্তু সেই প্রমীলা মজুমদারকে রাখলাম। 3 নম্বর দেখুন, তারপরে যে পেজ আছে সেই পেজে আমরা পরের পেশেন্টকে রাখলাম। আমি একটা পেজ একজন পেশেন্টের জন্য রেখে দিলাম। দিয়ে আমি কি করলাম, ডেট, প্রথমে হচ্ছে ডেট, ভাইটাল সাইন্স, ট্রিটমেন্ট হিস্ট্রি বা মেডিকেল হিস্ট্রি, টাইপ অফ কেয়ার প্রোভাইডেড, নেম অফ কেয়ার গিভার অথবা সিগনেচার। এই ফরম্যাটগুলোই কিন্তু আমি করেছি। এবার দেখুন আমি আরেকটা রিপোর্টিং ফরম্যাটের সাথে ম্যাচ করাই। এপ্রিলে আমি কি বললাম, দুজনকে আমি দিয়েছি, দুজনই কিন্তু ফিমেল, প্যালিয়েটিভ কেয়ার দিয়েছি দুজনকে, দুজনই ফিমেল। এটা এপ্রিলে। দেখুন এপ্রিলে 4/4 মানে এপ্রিল, আরেকজন পেশেন্ট দুজনকে কিন্তু আমি দিয়েছি প্যালিয়েটিভ কেয়ার 4/4-এ। এনার ক্ষেত্রে আমি কী করলাম, তার ভাইটাল সাইন চেক করলাম, তিনি কি মেডিসিন নেন সেটা লিখলাম, যে টেলমিসার্টান খান উনি লাস্ট 6 বছর ধরে খাচ্ছেন, সেটা গেল, সেটা কিন্তু অলরেডি তার মেডিকেল হিস্ট্রিতে রয়েছে। কি কেয়ার আমি দিলাম, অ্যাজ শি ইজ পার্শিয়ালি মোবাইল ক্যান্ট ডু হার ডেইলি অ্যাক্টিভিটি, যেহেতু পার্শিয়ালি মোবাইল করতে পারে না, সেই জন্য হার ডটার ইন ল ইজ টট দ্য প্রসেস অফ বেড বাথ, ব্যাক কেয়ার, প্রপার টেকনিক অফ ওরাল কেয়ার উইথ প্রপার ডেমনস্ট্রেশন। মানে যেহেতু পার্শিয়ালি মোবাইল, সে কিন্তু তার ডেলি অ্যাক্টিভিটিগুলো করতে পারে না, এই জন্য তার যে ডটার ইন ল আছেন তাকেই কিন্তু আমরা শিখিয়ে দিয়েছি বেড বাথটা কী করে করতে হবে, ব্যাক কেয়ার কী করে দিতে হবে, প্রপার ওরাল যে কেয়ার নেবে তার টেকনিকটা কী আছে, এগুলো কিন্তু আমরা তাদেরকে শিখিয়ে দিয়েছি। কাকে, যে কিনা উনি তার ডটার ইন ল আছে, সেই ডটার ইন ল কি তার নামটা মেনশন করেছি, তার মানে সেই কিন্তু তার কেয়ার গিভার হচ্ছে। তাকে কেয়ার গিভারকে আমরা ভালো করে ব্যাপারটাগুলোকে শিখিয়ে দিয়েছি। কী কী দিয়েছি, বেড ব্যাথ, ব্যাক কেয়ার আর প্রপার টেকনিক অফ ওরাল হাইজিন, এগুলো কিন্তু আমরা দিয়ে এসেছি। এবার আপনি যখন এই রিপোর্টিং ফর্ম্যাট যখন করবেন, সেখানে কিন্তু আপনি কী কেয়ার প্রোভাইড করেছেন সেখানে আপনি মেনশন করে দেবেন, অবশ্যই করে এখানে মেনশন করে দেবেন, তাহলে হয়ে গেল। আর কি বললাম, এই টুলকিটটা তার জন্য একবার ফিল আপ করে নিলেন, এটা কিন্তু সারা জীবনের জন্য হয়ে গেল, যে টুলকিটটা ফিল আপ করেছি। যদি কিছু মডিফিকেশন হয় পরের মান্থে মডিফাই করবেন, আদারওয়াইজ এটা কিন্তু আপনার রয়ে গেল। গেল আরেকজন এপ্রিলে যাকে কেয়ার প্রোভাইড করেছে, তিনি কিন্তু হাইপারটেনশন এবং এজড, সেই ক্ষেত্রে তাকে কি, তাকে আমি হিস্ট্রিতে নিলাম কি সে আমলোডিপিন খাচ্ছেন গত 8 বছর ধরে, তার ভাইটাল সাইন চেক করেছে, এগুলো ঠিক আছে, তাকে ওরাল কেয়ার দেওয়া হয়েছে, আর তার যে আশাকর্মী আছে তিনি খুব ডেডিকেটেড, তিনি তাকে কেয়ার দেবেন বলে ডিসাইড করেছেন, এবং তার রিলেটিভ, তাকে কিন্তু আমি ওরাল কেয়ার কী করে দিতে হবে সেটা শিখিয়ে দিয়ে এসেছি। কেয়ার গিভারের নাম, আশাকর্মী যিনি আছেন তিনি তার কেয়ার গিভার, তার নামটা আমি মেনশন করে দিলাম। এটা 1 নম্বর গেল। এটা আমার এপ্রিলের কেস কিন্তু ডান, আমার 2টো ছিল, 2টো আমি দেখিয়ে দিয়েছি। এইবার মেতে, এই রিপোর্টিং ফরম্যাট সবাই জানেন, এই রিপোর্টিং ফরম্যাট মেতে কী আছে, মেতে আমার টোটাল প্রোভাইডেড হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার একজন, হোম বেসড একজন প্যালিয়েটিভ কেয়ার একজনকে দেওয়া হয়েছে, এবং সেটা কী আছে ডায়াগনোসিস, তার কিন্তু ক্যান্সার, তার ক্যান্সার রয়েছে। এবার আমি রেজিস্টারে দেখি, দেখুন এই হচ্ছে মে মাস, এর হচ্ছে কি জিবি ক্যান্সার, জিবি কার্সিনোমা পেশেন্ট। এনার ক্ষেত্রে আমি বিপিটা চেক করলাম, ওনার বিপিটা বেশি ছিল, সাথে সিবিজি চেক করলাম, সিবিজিটা ওনার বেশি। তিনি কী করছেন, অলরেডি তিনি প্রেশার ওষুধ খান, তার সাথে সুগারের ওষুধগুলো উনি খান, এবং সেটা প্রাইভেট প্র্যাকটিশনারের কাছ থেকে খান, তার সাথে মাল্টিভিটামিনস খান, এবং অন্যান্য আরও ডিফারেন্ট মেডিসিনস উনি খান। সমস্ত মেডিসিনসের নাম যদি আইডেন্টিফাই করা যায়, সমস্ত কিছু লিখলে বেস্ট। এগুলো আইডেন্টিফাই করেছি, আমি এগুলো লিখলাম। দেন এবার তাকে কি কেয়ার প্রোভাইড করলাম আমরা, সে যেহেতু কমপ্লিটলি বেড রিডেন, সে তার কোনো ডেইলি অ্যাক্টিভিটি কিছুই করতে পারে না। তার যে হাজব্যান্ড আছে তিনি কেয়ার গিভার, হাজব্যান্ডকে আমরা শিখিয়ে দিয়ে এসেছি বেড বাথ কী করে দিতে হবে, ব্যাক কেয়ার কী করে দিতে হবে, অ্যান্ড পার্সোনাল হাইজিনটা কী করে মেনটেন করতে হবে, সেটা প্রপার ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা তাকে শিখিয়ে দিয়ে এসেছি। আর সাথে যিনি আশাকর্মী আছেন তিনি বলেছেন যে তিনি হাজব্যান্ডকে আমরা চেকলাম, কিন্তু তার সাথে আশাকর্মী যিনি ছিলেন তিনিও প্রেজেন্ট ছিলেন, তাকেও কিন্তু আমরা ব্যাপারটা দেখিয়ে দিয়ে এসেছি। তাহলে কেয়ার গিভার যিনি আছে তাকে কেয়ার গিভার হবেন আশাকর্মী, আর আমরা কিন্তু তার হাজব্যান্ডকেও শিখিয়েছি, প্লাস আশাকর্মী সে সময় প্রেজেন্ট ছিলেন, সেটা আমরা কিন্তু এগুলো শিখিয়ে দিয়ে এসেছি। এই হচ্ছে আমরা এই কেয়ারগুলো তাকে শিখিয়েছি। এবার যদি পরেরটা হয়, জুনে কিছু করা হয়নি, জুনে বাদ, এই ক্ষেত্রে দেখুন এটা জুলাই,
জুলাইয়ের ক্ষেত্রে আমরা একজনকে প্যালিয়েটিভ কেয়ার প্রোভাইড করতে পেরেছি, যিনি কিন্তু আমাদের ওল্ড পেশেন্ট। ইনি কিন্তু আমাদের ওল্ড পেশেন্ট, পুরনো পেশেন্টকেই আমরা প্যালিয়েটিভ কেয়ার দিয়েছি, নতুন করে পেশেন্টকে প্যালিয়েটিভ কেয়ার দিইনি। এবার দেখুন এক্ষেত্রে এই দেখুন, এই পেশেন্টটা আমার অলরেডি আগের থেকে কেয়ার দেওয়া, মানে ইনি হচ্ছে আমার পুরনো পেশেন্ট, ওল্ড, মানে অলরেডি আইডেন্টিফাইড হয়েছে, তার প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন আছে, একবার দিয়ে এসেছি, আরেকবার তাকে ফলো আপ কেয়ার দিলাম, তাকে ওল্ডকে তার সাথে আবার আমি বিপিটা চেক করলাম, যদি হাই প্রেশারের পেশেন্ট, তার সাথে আমার সিবিজি, পালস এবং রেসপিরেটরি রেট সেটা আমি চেক করলাম, ভাইটাল সাইনটা। হিস্ট্রি কী আছে, তিনি অলরেডি যে ওষুধটা খেতেন সেই ওষুধটাই উনি খাচ্ছেন। তাকে কি করলাম, ব্যাক কেয়ার, ওরাল কেয়ার এগুলো আমরা দিলাম, ব্যাক কেয়ার দিলাম, তার সাথে ওরাল কেয়ার দিলাম, প্লাস যিনি তার কেয়ার গিভার আছে তিনি সঙ্গে ছিলেন, তাকে কিন্তু আমরা শিখিয়ে দিয়ে এসেছি। তার সাথে আমরা ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটটা, ওনার ওরাল থ্রাশ ছিল বলে ভিটামিন বি কমপ্লেক্সটা দিয়েছি, সেটা অ্যাজ পার টেলিকনসালটেন্সি আমরা তার মুখে ঘা, যেটাকে ওরাল থ্রাশ ছিল, আমরা ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট তাকে দিয়ে এসেছি। তাহলে তার কেয়ার গিভার যিনি আছেন তিনি প্রেজেন্ট ছিলেন, তাকে কিন্তু দেখিয়ে দিলাম, প্লাস কেয়ারটা আমরা প্রোভাইড করেছি। এটা হচ্ছে ওল্ডের মধ্যে পড়ছে। এবার গেল জুন, হ্যাঁ এটা জুলাই গেল। এবার অগস্টে দেখলাম কি, অগস্টে আমরা আদার কেসে আমি একটা পেলাম, তার সাথে ওল্ড কেসে একটা, তার মানে দুটো কেস। অগস্টে কিন্তু আমাদের দুটো কেস। দেখুন অগস্টে একটা, এটা ওল্ড কেস আর একটা নর্মাল কেস, 13 অগস্ট। এটা কিন্তু সেই হাইপারটেনশন এবং এজেড পেশেন্ট, তার ক্ষেত্রে আমরা দুটো, একটা ওল্ড কেস, এটা ওল্ড, এটা হচ্ছে ওল্ড কেস, যাকে আগেই আমরা কেয়ার প্রোভাইড করেছিলাম, তাকে আবার ওল্ড কেসে আমরা আবার গেলাম তার কাছে, তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিলাম, সে কিছুটা মেন্টালি অ্যাংজাস ছিল, তার সাথে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে শিখিয়ে দিলাম তার পার্সোনাল হাইজিনটা কী করে মেনটেন করতে হবে এবং তাকে কী করে সাপোর্ট করতে হবে। তার কাছে যিনি কেয়ার গিভার যিনি আছেন, সেই কেয়ার গিভার কিন্তু এগুলো ভালো করে দেখে নিয়েছেন এবং উনি অ্যাসিওর করেছেন যে উনি এগুলো করবেন। একটা গেল। আর টেলিকনসালটেন্সি সেবার তিনি জানিয়েছেন যে তিনি আমাদের সুস্বাস্থ্যকেন্দ্রে মেডিসিন খেতে চান, তাই টেলিকনসালটেন্সির থ্রু দিয়ে আমরা আইডেন্টিফাই করে কি মেডিসিন দিতে হবে সেই মেডিসিনটাও তাকে প্রোভাইড করে এসেছি। এটা গেল। এবং অন্য যে পেশেন্টটা, যিনি নিউ পেশেন্ট, তার ক্ষেত্রে আমি ভাইরাল সাইন সমস্ত চেক করলাম, তিনি অলরেডি অ্যামলোকাইন 80 ট্যাবলেটটা খান, তার সাথে নিউরোবিয়ন 40 সেটা খান, অ্যাজ পার হার প্রাইভেট ফিজিশিয়ান খান উনি। তার ক্ষেত্রে আমরা কী করেছি, তিনি পার্শালি মোবাইল, তাই ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি পার্সোনাল হাইজিন কী করে তার মেনটেন করতে হবে, যেমন ওরাল কেয়ার আর ব্রাশিং টেকনিক, সেগুলো আমরা ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিয়ে এসেছি। এবং তার সাথে আমরা অ্যাডভাইস দিয়েছি, নিউট্রিশন মানে হেলথ এডুকেশন দিয়েছি, নিউট্রিশন, ডায়েট, মেডিকেশনস অ্যান্ড রেগুলার ফলো আপ সম্পর্কে আমরা তাকে কিন্তু হেলথ এডুকেশন দিয়ে এসেছি। কে ছিল, তার যে ডটার ইন ল, তিনি ওখানে ছিলেন কেয়ার গিভার হিসেবে, তাকে আমরা কমপ্লিটলি শিখিয়ে দিয়ে এসেছি। এইভাবে কিন্তু আমরা রেজিস্টারগুলো আমি মেনটেন করি। যদি কারোর কোনো কনফিউশন থাকে বা কিছু বলার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে আপনারা বলতে পারেন। আমার দিক থেকে যদি কোনো রকম ক্লিয়ারেন্স দেওয়া হয় আমি দেবো। তো তারপরে কিন্তু সেপ্টেম্বরে আবার আমরা কিন্তু ওল্ড কেস ছিল একটা সেপ্টেম্বরে, সেই ওল্ড কেস এই যে কেসটা ছিল এটা অলরেডি আইডেন্টিফাইড, তাকে কিন্তু আমরা আবার তার কাছে গেছি, গিয়ে তাকে কিন্তু আমরা এই কেয়ারটা প্রোভাইড করে এসেছি। এইগুলো কিন্তু আপনাকে এইভাবে মেনটেন করতে হবে। আপনার রিপোর্টিং ফরম্যাটে যখন থাকবে যে ওল্ড আর নিউ বলে আছে, দেখুন ওল্ড যদি আপনি দেন তাহলে পুরনো যে পেশেন্টটাকে একবার কেয়ার প্রোভাইড করেছেন তাকে কিন্তু আবার যদি দিয়ে থাকেন তবে ওল্ডের রিপোর্টিং ফরম্যাটে আপনি ওল্ড বসাবেন। এই ছিল আজকের বিষয়। যদি কারোর মনে হয় যে এটা ভালো লেগেছে আইডিয়াটা, আপনারা অ্যাডপ্ট করতে পারেন। আর যদি মনে হয় কোনো রকম অন্য কোনো সাজেশন, গুড সাজেশন আপনাদের কাছে আছে, ডেফিনেটলি আমাকে দিতে পারেন, তাহলে আমি সেভাবে মডিফাই করে নেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।